সূর্যোদয়ের দেশ বলা হয় জাপানকে, এ তো সবারই জানা। কিন্তু অপরূপ নীল আকাশের দেশ কোনটি তা কি জানেন? মনে হয়তো প্রশ্ন জাগছে, সব দেশের আকাশই তো নীল, তাহলে আবার অপরূপ নীল আকাশের পৃথক দেশ থাকবে কেন? চলুন জেনে নেই দেশটির গল্প। নাম তার মঙ্গোলিয়া। পশ্চিমে আলতাই পর্বতমালা এবং দক্ষিণে গোবি মরুভূমি বেষ্টিত দেশটির অবস্থান পূর্ব এশিয়াতেই। এর দক্ষিণ, পূর্ব ও পশ্চিমে গণচীন এবং উত্তরে রাশিয়া। আয়তনের দিক থেকে বাংলাদেশের প্রায় 10 গুণ, 15,64,116 বর্গ কিলোমিটার। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্থলবেষ্টিত দেশ এটি। শুধু ভৌগোলিক বৈচিত্র্যই নয়, ইতিহাস ও ঐতিহ্যের বৈচিত্র্যময় তাঁত শিল্পের জন্যও খ্যাত মঙ্গোলিয়া। রোমাঞ্চকর ঘোড়দৌড়, প্রাচীন যাযাবর সংস্কৃতি, আধুনিক রাজধানী, মঙ্গোলিয়াদের আতিথেয়তা এবং বিশাল তৃণভূমির জন্য পর্যটকদের কাছে ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠে দেশটি। রাজনৈতিক ইতিহাসের জন্য বিশ্বব্যাপী খ্যাত মঙ্গোলিয়া। 1300 শতাব্দীতে চেঙ্গিস খানের নেতৃত্বে গঠন হয় বিশ্বের বৃহত্তম স্থল সাম্রাজ্য। নামকরণ হয় তেমুজিন। 1600 শতাব্দীর শেষ দিকে অভ্যন্তরীণ সংঘাতের কারণে এটি দুর্বল হয়ে পড়ে এবং 1400-1500 শতকে পতন ঘটে এর। আর 1691 সালে এর দখল নেয় চীনের কুইং রাজবংশ। এর 2 দশক পর কুইং রাজবংশের পতন হলে স্বাধীনতার জন্য সংগ্রাম শুরু করেন মঙ্গোলিয়ানরা। এর প্রায় 1 দশক পর 1921 সালে সোভিয়েত ইউনিয়নের সহায়তায় স্বাধীনতা অর্জন করে মঙ্গোলিয়া। 1924 সালে সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয় মঙ্গোলিয়া। সোভিয়েত ইউনিয়নের প্রভাবের অধীনে কমিউনিস্ট সরকার গঠন করে। 1990 সালে সমাজতান্ত্রিক শাসন পতনের পর গণতান্ত্রিক দেশে রূপান্তর এবং মুক্তবাজার অর্থনীতি চালু হয় মঙ্গোলিয়ায়। বর্তমানে প্রায় 35 লাখ মানুষের বাস মঙ্গোলিয়ায়, যা বাংলাদেশের মোট জনসংখ্যার 2%-ও কম। তবে গেল 1 দশকে মঙ্গোলিয়ার জনসংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। বেড়ে চলেছে নগরায়নও। তবুও ঐতিহ্য মেনে গেরস নামক গোলাকার তাঁবুতেই বসবাস করেন দেশটির প্রায় 1/3 মানুষ। শুধুই কি তাই, যাযাবর জীবনযাপনও ধরে রেখেছেন মঙ্গোলিয়ানরা। প্রতি বছর একাধিকবার স্থানান্তর প্রক্রিয়াও আঁকড়ে রেখেছেন তারা। তবে জলবায়ু পরিবর্তনের কারণে বেশ কঠিন হচ্ছে তাদের যাযাবর জীবন যাপনের জন্য পশুপালন ও কৃষিকাজ করেন মঙ্গোলিয়ানরা। বিশ্বের উষ্ণতা বৃদ্ধির ফলে মঙ্গোলিয়ার পাহাড়ে বরফ ও হিমবাহ দ্রুত গলছে। 2039 সালের মধ্যে বরফের স্তর 131 সেন্টিমিটার কমতে পারে বলে সতর্ক করেন বিজ্ঞানীরা। এতে হুমকিতে পড়বে মঙ্গোলিয়ানদের জীবনধারণ প্রক্রিয়া। এতে হতে পারে পানির সংকটও। যাযাবর জীবনযাপন করলেও প্রযুক্তির সঙ্গে সখ্যতা বাড়ছে মঙ্গোলিয়ানদের। এর অংশ হিসেবে সেখানে পরিচালিত হচ্ছে নোমাড গ্রিন নামক প্রকল্প, যার আওতায় শেখানো হচ্ছে সিটিজেন জার্নালিজম, তৈরি হচ্ছে ব্লগার। একই সঙ্গে পরিবেশগত সমস্যা সম্পর্কে সচেতনতা তৈরিতেও কাজ করছে নোমাড গ্রিন প্রজেক্ট।